সম্মানিত শ্রোতাবৃন্দ, সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমেরিকান হোমিও হল এবং নোয়াখালী চেম্বার দি জার্মান হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে আমরা আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে আমাদের রক্ত স্বল্পতা, রক্ত অল্পতা। রক্ত স্বল্পতা এবং রক্ত অল্পতা মানবদেহের মধ্যে একটি জটিল সমীকরণ। এর পিছনে অনেকগুলো কারণ থাকে অবশ্যই। রক্ত স্বল্পতা অথবা রক্ত অল্পতা অথবা রক্ত উৎপাদন হচ্ছে না, কেন হচ্ছে না, কী কারণ হচ্ছে না, অথবা মানবদেহের যে ইমিউনিটি শক্তি অথবা ভাইটাল ফোর্স, যাকে আমরা জীবন শক্তি বলি, কেন ক্রমান্বয়ে দুর্বল হচ্ছে। এ পৃথিবীতে আল্লাহ তাআলা মানব শরীরকে পুরো একটা সমীকরণ হিসাবে সৃষ্টি করেছে, চেইন অফ কমান্ড হিসাবে। একটি অঙ্গের সহিত একটি অঙ্গ পূর্ণাঙ্গভাবে ওতপ্রোতভাবে জড়িত। একটি অঙ্গ ব্যতীত চলতে পারে না, অথবা একটি অঙ্গ ব্যতীত একটি অঙ্গ অপূর্ণাঙ্গ, তার লক্ষ্যবস্তুতে ফেলিওর। সম্মানিত শ্রোতাবৃন্দ, এই ক্ষেত্রে আমরা বা আমাদের বিজ্ঞান হোমিও সায়েন্টিস্ট, হোমিও গবেষণা দেখা গেছে, মানুষ পৃথিবীতে আসার পরে বিভিন্ন ধরনের কুচিকিৎসা, ভুল চিকিৎসা অথবা সালফার ড্রাগ অথবা কোনো রোগের ব্রাজিক মলম অথবা জোর করে ইঞ্জেকশন, সুই দিয়া রোগকে চাপা দেওয়া অথবা মানবদেহের মধ্যে কোনো ভুল ট্রিটমেন্টের কারণে অনেকগুলা আভ্যন্তরিক অথবা বাহ্যিক অঙ্গ বিকৃতি ঘটে। আমরা সুস্পষ্ট অঙ্গ বিকৃতি ঘটলে দেখতে পাই, কিন্তু মানবদেহের মধ্যে ছোট ছোট অর্গান, ছোট ছোট পার্টস, যেগুলা আভ্যন্তরিক বিষয়, যেগুলা খালি চোখে দেখা যায় না অথবা বাহ্যিকভাবে দেখা যায় না, কিন্তু হোমিওপ্যাথি ব্যতীত পৃথিবীর অন্যান্য শাস্ত্রে কুচিকিৎসার ফলে অথবা টক্সিন ডোজের ফলে উক্ত অদৃশ্য অর্গানগুলা অকেজো হয়ে পড়ে। এর মধ্যে দেখা যায় আপনার হয়তো আপনার স্কিন ডিজিজ অথবা প্রচণ্ড জটিল আপনার চুলকানি বা অ্যালার্জি স্কিন ডিজিজ ছিল, আপনি উচ্চতর অ্যালোপ্যাথিক ঔষধ অথবা ইঞ্জেকশনের মাধ্যমে আপনি ভালো হয়ে গেছেন, আপনি মনে মনে ভাবছেন, কিন্তু কিছুদিন পরে আপনি দেখছেন আপনার ফুসফুসে সহজে কফ বা শ্লেষাজ হবে, অথবা বারে বারে আপনার ঠান্ডা এফেক্টেড হচ্ছে, সামান্য বাতাসে অথবা দমকা হওয়ায় আপনি হাঁপিয়ে উঠছেন, আপনি আগের মতো বৃষ্টি অথবা ঠান্ডা মোটো সহ্য করতে পারতেছেন না, অথবা ফ্যান অথবা ফাঁকার হাওয়া মোটো আপনার সহ্য হচ্ছে না, আপনার বুকটা ভারী ওজন হচ্ছে, আপনার শ্বাসকষ্ট নিতে আপনার শ্বাসকষ্ট হচ্ছে, আপনি শ্বাস নিতে ভারী কষ্ট হচ্ছে, আপনি হাঁপিয়ে উঠছেন, সহজে গরম দেখা দিচ্ছে, আপনার জীবনটা বৃতৃষ্ণা অনীহায় একটা অসহায় পরিণত হয়ে গেল। সম্মানিত ভিউয়ার্স, এই ক্ষেত্রে আপনি চর্মরোগ ভালো হয়েছেন বটে, কিন্তু তার চেয়ে মহাকাল, মহাব্যাধি, জটিল সমীকরণ আপনার দেহের মতো উপস্থিত হচ্ছে। আপনার ফুসফুসের মতো মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ আপনার বিকৃতির ঘটনা ঘটাই দিচ্ছে আপনার অ্যালোপ্যাথির ইঞ্জেকশন অথবা সুই। আপনি কী ভাবছেন? এই ক্ষেত্রে আপনার অবশ্যই দুর্বলতা দেখা দিবে, আপনার রক্ত স্বল্পতা দেখা দিবে, কারণ আপনার একটি অঙ্গের বিকৃতি ঘটছে। একটি গুরুত্বপূর্ণ অঙ্গের বিকৃতি ঘটলে মানব দেহের মধ্যে অন্যান্য অঙ্গগুলা কী হয়? দুর্বল হয়ে পড়ে। সেই ক্ষেত্রে আপনি ভালো জিনিস ভক্ষণ করতে পারবেন না। আপনি চর্বি জাতীয় কোনো দ্রব্য, উন্নত বিশেষ করে ডিম অথবা মাংস অথবা যাহার মধ্যে
প্রচুর পরিমাণে আয়রন থাকে, আপনি সেবন করতে পারবেন না। আপনি সেবন করলে ফুসফুস আপনার দুর্বল হয়ে যাবে, আপনার শ্বাসকষ্ট বেড়ে যাবে। তার মূল কারণ হচ্ছে আপনি পূর্বে এলোপ্যাথি মেডিসিন দ্বারা আপনি চর্মরোগ ভালো হয়েছেন অথবা মলম দ্বারা আপনি সাবা দিয়েছেন। তাহলে এই ক্ষেত্রে যখন আপনি ভালো কোনো দ্রব্য, ভালো কোনো ভিটামিনযুক্ত দ্রব্য আপনি খাইলে আপনার অথবা আপনার সেবন করলে আপনার সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে আপনি যখন উন্নত কোনো দ্রব্য, উন্নত কোনো ভিটামিনস বা উন্নত কোনো আপনার ফুড প্রোডাক্টস আপনি খাইতে অক্ষমতা দেখা দিব, সেক্ষেত্রে আপনার রক্ত স্বল্পতা অবশ্যই হবে, আপনার দুর্বলতা হবে। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও পৃথিবীতে আসার পরে যখন আপনার অতিরিক্ত বমি অথবা আপনার অতিরিক্ত মেন্স অথবা আপনার অতিরিক্ত বীর্যক্ষয় অথবা আপনার অতিরিক্ত স্বপ্নদোষ অথবা আপনার অতিরিক্ত সাদাস্রাব অথবা আপনার যক্ষা, ক্ষয়কাশ অথবা আপনার যে কোনো বিপজ্জনক অথবা বড় ধরনের টাইফয়েডের মতো কোনো রোগ ভোগার পরে, অতিরিক্ত রক্তস্রাবের পরে, বমির পর অথবা ডিসপেপসিয়া বা পেট ফাঁফা, দীর্ঘদিন আপনার পেট ফাঁফা অথবা ক্রনিক আমাশয় বা ক্রনিক ডিসেন্ট্রি অথবা বড় ধরনের কোনো অন্ত্র বেদনা, বিভিন্ন কারণে আপনার রক্ত স্বল্পতা হচ্ছে। এক্ষেত্রে আপনি যদি বাজার থেকে গতানুগতিক কোনো ডাক্তার দেখিয়ে আপনি আয়রন, ফলিক অ্যাসিড, জিঙ্ক অথবা উন্নত মানের তাদের যে ভিটামিনগুলো আপনি সেবন করেন, এই ক্ষেত্রে আপনার ধারণা কি? আপনার কি রক্ত স্বল্পতা শেষ হবে? আপনার জিন্দিগিও না। আমাদের হোমিও সায়েন্টিস্ট এটাই প্রমাণ করছে, আপনি বাজারের গতানুগতিক ভিটামিন সেবন করলে আপনার কখনোই রক্ত স্বল্পতা শেষ হবে না। আপনি বিভিন্ন ধরনের পূর্বপুরুষগত অথবা মাতৃগত অথবা পিতৃগত অথবা পূর্বপুরুষগত বিভিন্ন রোগ আপনার দেহের ভিতর জেনেটিক্যালভাবে আসবে, আর আপনি এলোপ্যাথি কয়েকটা নামক গোটা আয়রন, ফলিক অ্যাসিড, জিঙ্ক সেবন করে আপনার রক্ত স্বল্পতা পূরণ করবেন। এটা আপনাদেরকে কে শিখিয়েছে? পৃথিবীর এ যুগেও আপনারা বড় ভুলের মধ্যে আছেন। আপনার এই রক্ত স্বল্পতা দূর করতে হলে আপনাকে হোমিওপ্যাথিক সায়েন্টিস্ট অনুসারে সমলক্ষণ জাতীয় ঔষধ, লক্ষণ অনুসারে শক্তিশালী মেডিসিন আপনাকে প্রয়োগ করতে হবে। আপনার কারণ খুঁজতে হবে, কোন রোগ ভোগার পরে কোন কারণে আপনার এই রক্ত স্বল্পতা দেখা দিচ্ছে। আপনি কি জন্ম নিয়ন্ত্রণ সুই 3 বছরের সুই পালন করার পরে আপনার সমস্যা দেখা দিচ্ছে, রক্ত স্বল্পতা দেখা দিচ্ছে বা বিভিন্ন রোগ দেখা দিচ্ছে, নাকি 3 মাসের সুই ব্যবহার করার পরে আপনার দুর্বলতা অথবা রক্ত স্বল্পতা দেখা দিচ্ছে, অথবা আপনি দীর্ঘদিন বটি খাওয়ার পরে আপনার সমস্যা দেখা দিচ্ছে, অথবা আপনি কোন রোগ আরোগ্য হওয়ার পরে, কোন রোগ ভালো হওয়ার পরে, কোন কারণ থেকে আপনার উক্ত সমস্যার সৃষ্টি হচ্ছে। আমরা যারা হোমিওপ্যাথি চিকিৎসক আছি, যারা দক্ষ চিকিৎসক, তারা আপনার খুঁজে কারণ বাইর করবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, এই ক্ষেত্রে একজন দক্ষ হোমিওপ্যাথি চিকিৎসক আপনার চৌকস হতে হয়, তাকে দক্ষ হতে হয়, তাকে কারণ খুঁজে নিতে হয়। এই ক্ষেত্রে সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনারাও ধৈর্য হারাবেন না, কারণ একটা রোগীকে একটা ক্রনিক ডিজিজ, একটা জটিল সমীকরণ, 2 বা ততোধিক রোগ একত্রিত হইয়া যখন একটা রোগের সৃষ্টি হয়, ওই রোগটা অত্যন্ত জটিলতর হয়। ওই ক্ষেত্রে আপনি গতানুগতিক কয়েকদিন মাত্র হাতে গোনা ওষুধ সেবন করলে আপনি কখনো সুস্থ হবেন না। এই ক্ষেত্রে সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনার ধৈর্য সময় নিয়ে কিছুদিন অথবা কিছু মাস আপনাকে পর্যবেক্ষণের মাধ্যমে, একটা দক্ষ চিকিৎসকের মাধ্যমে পাল্টাপাল্টি লক্ষণ অনুসারে একাধিক ওষুধের লক্ষণ থাকলে ডাক্তার আপনাকে শক্তিশালী সমলক্ষণ জাতীয় শক্তিশালী ওষুধগুলা ক্রমান্বয়ে আপনাকে প্রয়োগের মাধ্যমে আপনার রোগগুলা চিরতরে শতভাগ সুনিশ্চিতের মাধ্যমে ইনশাল্লাহ আরোগ্য করার নিশ্চয়তা দিতে পারে ইনশাল্লাহ। এই ক্ষেত্রে আপনার কি দরকার? আপনার ধৈর্য, আপনার সময়, আপনার বিশ্বাস অবশ্যই দরকার। আমাদের সায়েন্টিস্ট বলছে ধৈর্য, সময়, বিশ্বাস, পথ্য, প্রার্থনা রোগ আরোগ্যের সহায়ক। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা আজকে
এই ক্ষেত্রে যদি সঠিক মেডিসিন প্রয়োগ হয় আপনার রক্ত স্বল্পতা দূর হবে, এটা সুনিশ্চিত। আমাদের হাজারো প্রমাণ, হাজারো কেস হিস্ট্রি আমাদের কাছে আছে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা ভিডিওর কলেবর না বাড়িয়া আজকের জন্য এ পর্যন্ত রাখবো ইনশাল্লাহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন, আপনার মতামত জানিবেন। এবং আমাদের উক্ত চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করবেন। ওপেন দ্য হোমিওপ্যাথ দেখে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মন্তব্য জানাবেন। দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।